আসতে পারি? তুমি তোমার টিফিনটা ফেলে এসেছিলে, তাই দিতে এলাম। সরি। সরি বলছো কেন? ভেতরে এসো না। আসলে যশ খুব কান্নাকাটি করছিল, তাই। অপরাজিতা, আমার একটু তাড়া আছে, মানে তুমি এই খাবারটা ফেলে এসেছিলে, আমি তাই দিতে এলাম। ওকে, কথা বলো, আমি আসছি। দেবদীপ, আজকে সত্যি তাড়া আছে আমার, সত্যি তাড়া আছে, পরে কথা হবে। ওকে, প্লিজ, বাই বাই। আমি বোধহয় তোমার সংসারটা শেষ করে দিলাম। তুমি ভেবো না, দেবদীপ অত ছোট মনের মানুষ না। আমি ওকে বুঝিয়ে বললেও ঠিক বুঝবে, তুমি চিন্তা করো না। এত সহজে কারোর সংসার শেষ হয়ে যায় না। আই এম সরি, আই এম সো সরি শবনম। আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। জানি যে আমি তোমার কাছে এলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তবুও আমাকে একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমার তো যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমি কোনো কিছুর বিনিময়ে তোমার জীবনটা নষ্ট করতে পারি না। নকশি কাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফেরে। I am sorry. বাঁশির ডাকে পথে I am sorry, শবনম. গল্প বলা ভোর। তুমি তখন ওখান থেকে ওভাবে চলে এলে কেন? বলেছি তো তোমাকে, কাজ ছিল তাই। তা এতটাই ব্যস্ত ছিলে যে একটু ওয়েট করতে পারলে না? দেখো, ওটা তো একটা কার্সি ছিল, তাই না? তুমি ওখানে গেলে, যশ ওখানে ছিল, তোমার তোকে জিজ্ঞেস করা উচিত ছিল যে ও কেমন আছে। আমি অ্যাকচুয়ালি কারোর প্রাইভেট মোমেন্টটা নষ্ট করতে চাইনি। তুমি এক্স্যাক্টলি কি মিন করছো আমি জানি না, আমি সত্যিই বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হয় আমার তোমাকে কিছু পরিষ্কার করে বলা দরকার। আমি তো কোনো প্রশ্ন করিনি তোমায়। না, প্রশ্ন হয়তো করনি, কিন্তু আমার দিক থেকে তোমাকে বলার আছে। আমি তোমাকে বলতে চাই দীপদীপ, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। না, আমি তো একদম তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছি না। আর মিসআন্ডারস্ট্যান্ড করার মতো তো কিছু নেই এর মধ্যে, তাই না? শোনো, যশ তখন খুব ভেঙে পড়েছিল, খুব কান্নাকাটি করছিল। ও তো একজন ডাক্তার, ও বুঝতে পারছে যে ও একটা টার্মিনাল ডিজিজের মধ্যে ঢুকে পড়ছে। আর তাছাড়াও বাড়িতেও অশান্তি, সেই সব কিছু নিয়েই। তো আমি জানি, আমাকে নতুন করে তো বলার দরকার নেই। বলা দরকার আছে দেবদীপ। দেখো, তুমি যেটা দেখেছো সেই দেখাটা কিন্তু ঠিক নয়। তার মানে দেখাটা হয়তো ঠিক, কিন্তু সেই দেখার মধ্যে অন্য কিছু ছিল। দেখো, প্রথম কথা, আমি এটা বলিনি যে আমি কি দেখে চলে এসেছি।
দ্বিতীয় কথা, আমি এও বলিনি যে কিছু দেখার ফলে আমার মনের মধ্যে কোনো কোনো রেপারকেশন তৈরি হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে যে আমি এ ব্যাপারে তো তোমার সঙ্গে কোনো রকমের কোনো আলোচনা করিনি। তুমি, আমি বুঝতে পারছি না তুমি কেন এই ব্যাপারটা শুধু শুধু আলোচনার জন্য ইনভাইট করছো। আমি বুঝতে পারছি তুমি আমাকে ইনসেন্সিবল ভাবো, কিন্তু আমি অতটাও ইনসেন্সিবল নই। আমি কিন্তু যথেষ্ট সেন্সিবল একটা মেয়ে। আমি বুঝতে পারছি তোমার খারাপ লেগেছে। হ্যাঁ, তোমার জায়গায় আমি থাকলে আমারও হয়তো খারাপ লাগতো। তাই আমি তোমাকে সবটা খুলে বলতে চাইছি, তাই আমি তোমাকে এতটা এক্সপ্লেন করছি। দীপ, আমাদের মধ্যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে। আমি চাই না এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, কোনো সন্দেহের ধুলোবালি থাকা ঠিক না। সন্দেহ? সন্দেহ তো কিছু নেই আমার এই ব্যাপারে। যা আছে সেটা নিশ্চয়তা, সিওরিটি। এবারে আমি বুঝতে পারছি তুমি সত্যিই আমাকে ভুল বুঝেছ। না, আমি তোমাকে ভুল বুঝিনি তো। আমি তোমাকে একদমই ভুল বুঝিনি। তুমি এইটুকু আমাকে বিশ্বাস করতে পারো। বেশ, তুমি যদি শুনতে না চাও আমি তোমাকে জোর করে কিছু বলতে যাব না। শোনার তো কিছু নেই। দেখো, যশ আউটবার্স্ট করছিল আর তুমি তাকে কনসোল করছিলে, এই তো। একটা হিউম্যান বিং যখন একটা হিউম্যান বিং এর কাছে আউটবার্স্ট করে বা তার ইমোশন, তার প্যাশন উজাড় করে ঢেলে দিতে চায়, তখন কি সেই উল্টো দিকের মানুষটা স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? পারে না তো। তোমার ক্ষেত্রেও তাই হয়েছিল। দেখো, ঘটনাচক্রে তোমরা একটা ছেলে একটা মেয়ে, আর ঘটনাচক্রে এও যে তোমরা এক্স হাজব্যান্ড ওয়াইফ। আদারওয়াইজ তোমরা তো ভালো বন্ধু। দেখো, তোমার জায়গায় যদি অন্য একটা ছেলে হতো তাহলে ব্যাপারটা তো একই হতো, জেস্টারটা হয়তো আলাদা হতো, আর তো কিছু নয়। তুমি একটা মানুষের দুঃখ, কষ্ট, ইমোশনকে টাচ করতে চেয়েছো, তার জেস্টারটা আলাদা, দ্যাটস ইট। আমি তো ব্যাপারটাকে সেইভাবেই দেখেছি। তুমি কেন বলো তো মানে আমাকে এত ছোট ভাবছো? কেন তুমি ভাবছো যে আমি শুধু শুধু রিয়াক্ট করছি? না, আমার সত্যি কাজ ছিল, সেই জন্য আমি ওখান থেকে চলে এসেছিলাম। ট্রাস্ট মি। দেখো, আমি প্রফেশনালি হয়তো এখানে প্র্যাকটিস করছি না বা কাজ করছি না, তার মানে এটা না যে আমার অন্য কোনো কাজ থাকতে পারে না। আমার সত্যি কাজ ছিল। আমার নানান জায়গায় নানান কমিটমেন্ট থাকে, আর আমি না কমিটমেন্ট কখনো ফেল করি না। কোথাও যদি সময় দেওয়া থাকে সেই সময় পৌঁছানোর চেষ্টা করি, আর সেই জন্যই আমি বেরিয়ে গেছিলাম ওখান থেকে। দ্যাট ইজ মাই নেচার। তুমি যদি মনে করো আমি কোনো ভুল করেছি বা তাই জন্য যদি যশকে আমার সরি বলতে হয় বলো, আমি বলে দিচ্ছি। আমাকে ফোনটা দাও, আমি যশকে সরি বলে দিচ্ছি। থাক, আর কোথাও কিছু তোমাকে বলতে হবে না গো। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। আমি যশকে বড় মুখ করে বলেছিলাম, দেবদীপ কিছু মনে করবে না। যশ বলেছিল আমাকে যে দেবদীপ কিছু মনে করেছে, হয়তো ও হয়তো কিছু মিন করবে, কিন্তু আমি বলেছিলাম যে দেবদীপ এমন মানুষই নয়, ওইভাবে সবকিছু দেখেই না। আমি দেবদীপকে যদি কিছু বুঝিয়ে বলি তাহলে দেবদীপ নিশ্চয়ই বুঝবে, আমি বলেছিলাম। আচ্ছা অপরাজিতা, বলছি তোমার সঙ্গে আমার কি আর অন্য কোনো বিষয়ে কোনো কথা নেই? মানে ফর আ চেঞ্জ যশকে ছাড়া তো অন্য কোনো বিষয়ে তো আমরা কথা বলতে পারি, কথা তো হতে পারে। তুমি আমাকে হার্ট করছো? নো,
আই এম সো সরি, আমি তোমাকে একদমই হার্ট করতে চাইনি, নট এট অল। আমি জাস্ট ফ্যাক্টটা বললাম, মানে আমাদের মধ্যে 99% সময়ে শুধু যশকে নিয়ে কথা হয়, মানে আমি সেটাই বলার চেষ্টা করছি। মানে ফর আ চেঞ্জ একবার কি অন্তত যশকে ছাড়া কথা হতে পারে? হতে পারে, 1000 বার হতে পারে, কেন হবে না? দেখো, এমন একটা ঘটনা ঘটেছে বলেই আমি যশকে নিয়ে কথাটা বলছি। তা না হলে কিন্তু আমি যশকে নিয়ে অত কথা বলি না। বারবার যশের কথা কিন্তু তুমিই টেনে আনো। কারণ ওই বিষয়ে তুমি কথা বলতে কমফোর্টেবল ফিল করো, আর কোনো বিষয়ে তুমি কথা বলতে চাও না, বা এই বিষয়ে কথা বলা শুরু করলে তুমি ইউ গো অন অ্যান্ড অন, তুমি এই বিষয়ে কথা বলেই যাও। এটা তোমার ভুল ধারণা। ওকে ফাইন, সেটা না হয় আমার ভুল ধারণা, আমি ভুল করেছি, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি আমার শুধু অনুমানটুকু বললাম। আমি তোমাকে খুব কম দিন চিনি দেবদীপ, কিন্তু তোমার একটা চোখের পাতে এদিক থেকে ওদিক হলে না, সেটা আমি বুঝতে পারি। এই অল্প পরিসরে আমার জীবনে আমি তোমার মতো মানুষ কখনো দেখিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি দেবদীপ, আর যে যাকে ভালোবাসে সে তার সবটা ফিল করতে পারে, তার সবটা বুঝতে পারে। এই যেমন তুমি আমার সবটা ফিল করতে পারো। না অপরাজিতা, আমি তোমার সবটা ফিল করতে পারি না, ডেফিনেটলি পারি না। এখন তর্কের খাতিরে এই কথাটাও বললে, কিন্তু আমি জানি তুমি সবটা ফিল করতে পারো, আমি সেটা বুঝতে পারি। সবটা বুঝতে পারি আমি দেবদীপ। এই যে এই মুহূর্তে তোমার আর আমার মধ্যে এমন কিছু একটা হয়েছে না, যার জন্য তো তুমি আমার সাথে সহজভাবে কথাই বলতে পারছো না। এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। অন্যদিন তো তুমি বই পড়ো না। কি আশ্চর্য, মানে রোজ আমি যা করি সারা জীবন কি আমাকে তাই করে যেতে হবে নাকি? মানে আজ আমার বই পড়তে ইচ্ছে করছে, তাই আমি বই পড়ছি। এটা কি আমার অপরাধ? তুমি তো আমার সাথে ভালো করে কথাই বলছো না, সহজভাবে কথাই বলছো না তুমি আমার সাথে। তুমি কিন্তু অন্যদিন আমার সাথে এইভাবে কথা বলো না দেবদীপ। দেখো অপরাজিতা, একটা মানুষ যদি প্রত্যেক দিন তোমার সাথে একইভাবে একই বিষয়ে কথা বলতে থাকে, তাহলে তো তুমি টায়ার্ড হয়ে যাবে, তুমি বোর হয়ে যাবে না? বুঝতে পেরেছি তোমার আজ কথা বলার মুড নেই। ঠিক আছে, তুমি পড়ো। তুমি শুয়ে পড়তে চাও? তুমি পড়ো না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। না না ঠিক আছে, আমি লাইটটা অফ করে দিচ্ছি। দেবদীপ, আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। অপরাজিতা, তোমাকে দূরে সরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। তোমাকে দূরে সরিয়ে দেওয়ার হলে আমি তোমাকে আগেই দূরে সরিয়ে দিতাম। তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তোমার যদি মনে হয় যে আমি বুঝতে পারছি বলে তার সুযোগ নিচ্ছি। ছি, ছি, তুমি কেন নিজেকে এত ছোট ভাবছো? আমি তো সে কথা বলিনি, তুমি এটা ভাবলে কি করে? জানি না, আমার মনটা ভালো লাগছে না দেবদীপ। সেটা তো যশের জন্য। যশের জন্য তো আর
মন কোনোদিনও ভালো হবার নয়। কোনোদিনও আর ওর জন্য আমার মনটা ভালো হবে না। যশ যদি সুখে থাকতো, যশ যদি ভালো থাকতো, সুস্থ থাকতো, তাহলে ওর জন্য আমার মন খারাপ হতো না। কিন্তু কিন্তু মানুষটা তো আর বেশি দিন থাকবে কেন থাকবে না? তোমার ডাক্তার হিসেবে আমার উপর কি এইটুকু ট্রাস্ট নেই? আমার আমার তোমার উপর ট্রাস্ট আছে, তোমার ডাক্তারের উপর ট্রাস্ট আছে দেবদীপ, কিন্তু কিন্তু অশোকটার উপর যে কোনো ট্রাস্ট নেই। অসুখটাকে আমরা কমব্যাট করব, আমি কমব্যাট করব, যত রকমের পদ্ধতি আছে, যা আছে, হোয়াট এভার ইট টেকস উই উইল ফাইট। আমরা চেষ্টা করে যাব। দেখো কোন স্টেজে আছে সেটা তো আমরা জানি না এখনো। হোয়াই টু কাম টু আ কনক্লুশন? কাল তো রিপোর্টগুলো পাবো আমরা, রিপোর্টগুলো পাওয়ার পরে সব কিছু ক্লিয়ার হবে। দেন দ্য কোর্স অফ ট্রিটমেন্ট উইল বিগিন। চিকিৎসাতে তারপরে সেভাবে কেন চিন্তা করছো তুমি? যশকে ভালো রাখার যত রকমের পদ্ধতি আছে, যত রকমের পথ আছে, আমি সব ট্রাই করব। দেখো অপরাজিতা, যশ ভালো থাকলে যে শুধু যশই ভালো থাকবে তা নয়। আই নো যশ ভালো থাকলে তুমিও তো ভালো থাকবে, আর সেটা তোমার জন্য খুবই দরকার। যশ ভালো না থাকলে, মানে যশ যদি পৃথিবীতে না থাকে, তাহলে সারাটা জীবন তুমি দুঃখে থাকবে, আর সেটা আমার ভালো লাগবে না অপরাজিতা। আর সেটার জন্য যে শুধু আমাদের দাম্পত্য জীবনটা নষ্ট হবে সেটা নয়, বাকি জীবনটা যে তুমি, মানে এই অল্প বয়স থেকে বাকি জীবনটা তুমি এরকম দুঃখের মধ্যে কাটাবে, আমি সেটা মেনে নিতে পারবো না, আমি সেটা দেখতে পারবো না অপরাজিতা। আমি সেটা চাই না। এই কথাটা আমি অস্বীকার করব না। যশ না থাকলে আমার জীবনের একটা অংশ চিরকাল ফাঁকা হয়েই থাকবে। যশ একজন মানুষ হিসেবে, একজন প্রাক্তন স্বামী হিসেবে, একজন ডাক্তার, আমার চির বন্ধু, চিরকাল হয়তো এটা রয়ে যাবে। কিন্তু এট দ্য সেম টাইম এটাও ঠিক, আজ আমার জীবনে আমি দেবদীপকে কখনো অস্বীকার করতে পারবো না। দেবদীপ বলে যে কেউ আছে, সেটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। তুমি আমার কথাটা বিশ্বাস করছো তো দেবদীপ? করছি। আমাকে প্লিজ কখনো অবিশ্বাস করো না। আমি কখনো মিথ্যে কথা বলি না দেবদীপ। আমি যে যশকে ছুঁয়েছিলাম না, বিশ্বাস করো, আমি শুধু ওকে ভরসা দিতে চেয়েছিলাম। আমি ওকে নির্ভরতা দিতে চেয়েছিলাম, আর কিছু না। আমি এতটা ছেলে মানুষ নই অপরাজিতা। দুজন ম্যাচিওর্ড মানুষ তাদের স্পর্শ দিয়ে অনেক কিছু বোঝাতে পারে, একে অপরকে ভরসা দিতে পারে, একে অপরকে, মানে একে অপরের নির্ভরতা জোগাতে পারে, একে অপরকে আশ্রয় দিতে পারে, সেটা আমার জানা আছে। দেখো তবু তো আমিও তো একটা মানুষ, সাধারণ রক্ত মাংসের মানুষ। সাময়িকভাবে আমারও একটা অভিমান তৈরি হয়, একটা খারাপ লাগা তৈরি হয়, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি। তুমি আমার কাছে কোনো সাধারণ মানুষ নয় দেবদীপ।
তুমি আমার চোখে অনেক আগেই অসাধারণ হয়ে উঠেছ। আর দ্বিতীয় কথা, তোমার অভিমানটুকুই আমাকে বলে দেয় যে তুমি আমাকে কতটা ভালোবাসো। দেবদীপ, যশ অসহায় হয়ে পড়েছে, বড্ড অসহায়। আমি শুধু ওর ওই জায়গাটা ছুতে চেয়েছিলাম। যশ খুব কান্নাকাটি করছিল দেবদীপ। সেই সময় দাঁড়িয়ে আমি নিজেকে কি করে কন্ট্রোল করতাম, আমি নিজেও দুর্বল হয়ে পড়েছিলাম। সেটাই তো স্বাভাবিক অপরাজিতা। দেখো, আমরা তো সাধারণ মানুষ। একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক তো থেকেই যায়। তুমি কোনো অন্যায় করোনি অপরাজিতা। বরঞ্চ তুমি যদি তখন নিজেকে শক্ত করে রাখতে, তাহলে আমি ভাবতাম যে হয়তো তুমি মনে মনে আরো অন্য কিছু ভেবে বসে আছো, আর অনেক কিছু ভেবে বসে আছো। তাই তুমি সহজ সরল স্বাভাবিক আচরণটুকু করে উঠতে পারছো না। আই আন্ডারস্ট্যান্ড। যা ভুল ছিল সেটা আমারই ছিল, আমি স্বীকার করছি। তোমার কোনো ভুল ছিল না। বেশ, আমরা দুজনেই যা করেছি ঠিক করেছি।